এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন হবে? খালি ভালো। কেমন ভালো? সারা জীবন তো দেখতেছেন ভাই, স্বাধীনতার পর থেকে আমি দেখতেছি, স্বাধীনতার পর থেকে আমরা সবাই দেখতেছি 54 বছর আমাদের দেখা শেষ। কি দেখবে না? আমরা বাপের দেশ দেখেছি, আমরা ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম, ভাস্তির শাসন দেখলাম। 54 বছর আমাদের দেখা শেষ। একটা বার কি আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই? মুখ খুলে বলতেছেন না। যারা নামাজ পড়ে না তারা কিন্তু ভয় খাচ্ছে, কারণ যখন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। একজন চামচা বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। আপনারা যারা মুরব্বী, ছেলে ফেলে বুঝবে না, মুরব্বী যারা আছো আপনারা কি বলতে পারেন আজিজুল হক নামে একজন আলেম ছিল বাংলাদেশে? কি ভাই? আরে সেই আজিজুল হক রে পাগলা, শাইখুল হাদিস আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। এই যে বর্তমানে যে মামুনুল হক নাই, মামুনুল হক এরই বাপের নাম। আপনারা বলেন তো আজিজুল হককে এই পতিত সরকার হাসিনা জেলখানা বন্দি করছিল, আপনারা জানেন? আর যে কয়দিন থাকে, একদিন থলেও তো থসে। আচ্ছা আপনারা বলেন তো অপরাধ কি? না, আপনারা যদি কথা না বলেন তা মোনাজাত করে দেবো। আমি কিন্তু অতএব সওয়াবিল হকের উপরই তাফসীর শুরু করছি ভাই। ফাটাফাটি ওয়াজ করা লাগবে, বুঝেন না কেন? হক হক, কে বেজার হলো, কে খুশি হলো এইটা দেখলে হবে না, কোরআনের হক কথা বলাই লাগবে। ধরে কোন ঠিক কিনা? বলতেই হবে। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আচ্ছা আপনারা বলতেছেন হক পথে থাকার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানা বন্দি করছিল। মামুনুল হকের অপরাধ কি? বকলে তো আমরাও ঘুরি রে ভাই, কাবিন কোনোদিন সাথে রাখি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজিজুল হক, মামুনুল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে একটু মারেফতের লাইনে কথা বলো। মারেফত বোঝেন? আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে তারা কোনো সময় চাবে না এই বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। জোরে কোন কথা ঠিক? যারাই দেখবেন কোরআন চালু হওয়ার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন তারাই হলো আবু জেহেলের লোক। তারা কোরআন শুনবে, কোরআন থেকে বরকতের আশা করবে, কিন্তু বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করবে না। আমরা কি আবু বক্করের দল হব না আবু জেহেলের দল হব? কারা কারা আবু বক্করের দল করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কি বুঝতে পারছেন? না এমনি হাত তুলছেন? আবু জেহেলের দল করবেন না আবু বক্করের দল? আবু বক্কর খালি কোরআন শুনছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করছে। আর আবু জেহেল শোনার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু মানার দিক দিয়ে কয় নম্বর? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, এটা শোনা লাগবে আগে, তারপরে এটাকে গ্রহণ করতে হবে। তা আমি সূরা আসর আপনাদের সামনে আগে তেলাওয়াত করছি, আর একবার তেলাওয়াত করতেছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময়, বর্তমানে সময় কেমন চলতেছে? খুব ভালো। আপনার এখন ভালো ই কয় খারাপ?
আসলে বর্তমান আওয়ামী লীগের সময় কেমন চলতেছে? কথা কয় না। আওয়ামী লীগের সময় কেমন চলতেছে? ভালো, ভালো। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমাকে এক মা এসে বলতে যে হুজুর আমার সন্তান খালি কান্দে, আপনি একটু ঝাড়ফুঁক দেন তো কান্দা থামে কিনা। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। 2 দিন পরে এসে বলছে যে হুজুর কি ফুঁ দিলেন, কান্না থামে না তো। আমি তখন আয়াতুল কুরসি 1 গ্লাস পানিতে পড়ে দিলাম, মা এটা 3 বার খাও। ওর মা 3 বার খাওয়ানোর পরে সে বলতে যে হুজুর দোয়া দরুদের আর বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না। আমার মনটা খুবই খারাপ হলো। এই সময়ে দোয়া দরুদ আর চলবি না? 1-8 মাস পরে বললাম, মা তোমার সন্তানের কান্নার খবর কি? বলে আর কান্দে না। তো কান্না থামলো খুন ধয়। বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না। ওরে বাবারে, যে সময়ে সন্তানের কান্না মোবাইল দা বন্ধ করে, সন্তানকে মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এই সময় খুব ভালো। যেই সময়ের যুবকগুলো কোরআনের মাহফিল দিয়ে মেলার মধ্যে ঘোরাফেরা শুরু করলো, এই সময় খুবই ভালো। হ্যাঁ, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেনি। যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতা বলে, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। আল্লাহ বলে কেন? যখন ঘুষের চাকরি ছিল তখন তওবা করেনি, আর শালার চাকরি গেছে তওবা করতেছে। তার মানে যখন জোয়ান ছিল তখন চুরি ডাকাতি করেছে, আর বুড়া হয়ে কান্দিচ্ছে, আল্লাহ আর চুরি ডাকাতি করবো না। আল্লাহ কয় তুই আর পারবি? এই জন্যে হাসরের ময়দান আল্লাহর সামনে যখন কোনো বান্দা দাঁড়াবে, আমরা যখন দাঁড়াবো, আল্লাহ তখন বলবে তোরা শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো বাংলাদেশের সরকারি চাকরি কখন হয়? বুড়া বয়সে না যৌবন বয়সে? তো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করতে গেলে বুড়া বয়সে তেমন হয় না, যৌবন বয়সে করা লাগে। জোরে কোন কথা ঠিক কি না? যে সময় যুবকেরা মেলায় ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতে চায় না, এই সময়টা খুব ভালো চলতেছে। কথা বলেন। আল্লাহ সেই সময়ের কসম করলেন। এই সময় আব্দুল আলিম একটা গান গাইছে, সময় নিয়ে একটা গান গাইছে, মিশা মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো আসরের নামাজের পরে সূর্যের যে অবস্থা আপনারা দেখছেন, আসরের নামাজের পরে সূর্যের পাওয়ার কম না বেশি? সূর্য খালি দেখা যায় কিন্তু পাওয়ার নাই। বলতে আছে? তা আমি কিন্তু সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াতও খুব লম্বা সময় নাকি? ওদের ইন্দ্রকিশোর একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারে দেখা না পাইলাম। একজন সাংবাদিক হাসিনা বলতেছে, আপনি যে বিপদে পড়ছেন এখন কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম খেয়াল হয়, এই জন্য দোয়াটাও পড়া যাচ্ছে না, কারণ দোয়ার নাম হলো ইউনুস। ধরে এখন দোয়ার নাম কি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কথা কয় না। সূরা আসরের তাফসীর শুনবার গেলে এগুলো একটু হাহু কওয়া লাগবে রে বাবা। কয়দিন? কয়দিন? মশান তো ভালোই মারতেছেন, চাষরে বসে গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি। আমি বললাম, ভাই তোমরা তো ফাঁসির চিন্তা ভালোই করতেছো, কিন্তু তোমাকে মৃত্যু হবি। হুজুর ফাঁসির চিন্তায় আমার মরার কথা মনেই নেই।
এখন আপনারা বলেন ফাঁসির আসামি বড় না মরার আসামি বড়? ফাঁসির আসামির কিন্তু তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। এখানে আমরা যত মানুষ বসেছি আমরা সবাই হলাম মরার আসামি। ধরে কান কিসের আসামি? কয় তারিখ বাড়ির যাওয়া পারবেন? গ্যারান্টি আছে? একজন জুয়ান তাগড়া ছেলে বলেন হুজুর আমি বাড়ি যাবই, বলেন। তাহলে আপনার বাড়ি যাওয়াই যদি গ্যারান্টি না থাকে, আপনি পাগলের মতন এভাবে রাস্তায় কেন ঘুরতেছেন? কি জন্য ঘুরতেছেন? আপনাকে বলতেছি না, আপনাকে মাধ্যমে অ্যাঙ্গেলে ওদেরকে বলতেছি, কথাটা বুঝতেছেন? হ্যাঁ আসেন। তোমরা আবার খাড়া হয়ে থাকলে কেন? বসার চান্স নাই? ভাগ্য লাগবে রে, ভাগ্য লাগবে। এই কোরআনের মাহফিলে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? ভাগ্যের ব্যাপার। আবু জেহেল খাড়া হয়ে থেকে কোরআন শুনছে, খাড়া হওয়া ওর বসার ভাগ্যে হয়নি। আর আবু বক্কর সামনে বসে থেকে শুনছে, আবু বক্কর সামনে বসে থেকে শুনছে, আর আবু জেহেল চোরের মতন খাড়া হয়ে শুনছে। এই বসে না কেন? এই বসে না কেন? আমি কি ঢাকার থেকে ওয়াজ করবো? ঢাকার থেকে আপনারাও বগুড়ার সওয়াল, আমিও বগুড়ার সওয়াল, ফাটাফাটি ওয়াজ হবে। জোরে করার কথা ঠিক না? বসেন। সূরা আসর খুব খেয়াল করে শুনবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ তৈরি করছে কে? আরো জোরে। শুধু তৈরি করছে না আদর করে? তাহলে আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ কিন্তু উভয় লিঙ্গ নাকি? এই মানুষের মধ্যে মেয়ে মানুষ, পুরুষ মানুষ। কারণ মেয়ে মানুষ, পুরুষ মানুষ, আর একটা মানুষ আছে কি? আচ্ছা আপনাকে এলাকার মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? আচ্ছা মেয়ে মানুষ কয় কাপড় দেয়? পিছন থেকে একটা 3 কাপড়ের কথা কয় রে। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড়? হিজড়া মরলে কয় কাপড়? আপনাকে এলাকাত মনে হয় কোনো হিজড়া মরেনি? মরছে? একজন বলতেছে হিজড়া নাকি নাই। কেন? তাহলে শ্যামলী হোটেলের আগে এত ঘরে কারা? একদিন বগুড়াতে আমার 4-5টা হিজড়া ধরে 500 টাকা নিছে। গাড়ির সামনে সুৎকার চাই, হুজুর টাকা না দিলে আমরা গাড়ির সামনে শোধমো। বাধ্য হয়ে 500 টাকা দিয়েছি। সেই দিন থেকে নিয়ত করছে আল্লাহ এই হিজড়া যেন সামনে না পড়ে। আজকে আমি আপনাদের শোনাই দিব ইনসান শব্দ দিয়া পুরুষ কেন তৈরি হলো, নারী কেন তৈরি হলো, আর নারী পুরুষের মাঝখানে আল্লাহ হিজড়া কেন বানালো। কারণ হিজড়া যারা দুনিয়াতে আছে এদের উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো হিজড়া উপরে উঠতে পারবি, ওরা তলে থাকবার পারবি? হায় হায়, মরদও না মেয়াও না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ মানুষ তৈরি করে সেই মানুষকে ক্ষতির মধ্যে আল্লাহ কেন ফালাবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় উল্লেখ করলেন। ধরে কোন কয়টা? ওই আবার উঠলো কেরে? এবার হাতের স্যান্ডেল কাড়লেন, হাতের স্যান্ডেল কাড়লেন, স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে মাথার দাম নেই। এটা আর একটা লিখে, আর একটা লিখে দিচ্ছে। কেউ যদি এখন থেকে উঠতে চায় আপনারা বলবেন স্যান্ডেল থুয়ে যা।
কারণ পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে নিয়ে যাবার দেবো না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ওই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল থুইয়া যাও রে, ওর পেশাব বন্ধ হবি। জোরে কোন কথা, ঠিক না? কারণ মানুষ স্যান্ডেল জুতাকে এত ভালোবাসে মসজিদের মধ্যে নিয়ে যায়। আমি একজন বলছিলাম, কে ভাই জুতা স্যান্ডেল মসজিদের মধ্যে কেন? হুজুর বেড়াচ্ছে, গ্যারান্টি আছে? দেখছেন আল্লাহ কোরআনে আল্লাহ আইন করেছে, চোর চুন্নির হাত কাটা যাও। বাংলাদেশে একটা চোরের হাত কাটলে জুতা দরজাত কেন সোনার টুকরাও যদি মসজিদের দরজাত রাখা হয় ভুল করেও কেউ হাত দিবি না। জোরে কার কথা, ঠিক কিনা? যদি হাত দিবার যায় এরকম যাচ্ছে। আরে শোনেন, যেটাই হোক আগে খুঁজলে তারপরে কোনটা কাটা লাগবে। বিবেক বিবেক সাইড হয়ে আলোচনায় পরে আসতেছি, কাটাকাটির আলোচনা এখন নয়, এখন সাটাসাটি। এক নম্বর হলো ঈমান। কুড় যাবো কি সিজার করা? সিজার করা না, এমনি সিজার করা থাকবে না। সিজার করা হলো দিয়ে বাটার, কারণ সিজার করা বাচ্চারা অস্থির। আমরা এনালোক, আমরা কিন্তু সিজার করা না, আমরা একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে আসছি। ধরে কোন কথা, ঠিক? নির্দিষ্ট সময় যখন মায়ের পেটে থাকার আর সম্ভাবনা নাই তখন আমরা দুনিয়াতে আইছি, আর সময় নাই রে বের হ। আর এই সিজার করাগুলা নির্দিষ্ট সময় আসেনি ভাই, আগেই পেট কেটে দেখে ঘুমের মধ্যে আসে। ডাক্তাররা কয় কারে এর তো ঘুমই ভাঙ্গেনি, কি করি? তখন এক ডাক্তার কয় বাড়ি করে পাও ধরে ঘুরে নি দেন। তখন এরকম পাও ধরে একটা ঘুরেন দেয়, ওর ঘুম ভাঙে। এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকিওয়ালা সন্তানেরা বেশিক্ষণ এক জায়গায় থাকা পারে না, এই সিজার করা। হাসতেছেন, সারা জীবন গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এই গান চলবি, এই গান আর চলবি? একটা ভ্যানালার বউ পর্যন্ত পেট কাটা বাচ্চালে, আর এই গান চলবি না। এ জায়গা হচ্ছে না। আমার ভাই 2-3 বার বললো হুজুর জায়গা হচ্ছে না, কি করবেন? আপনাকে কি চাপার মতন আর কোনো জায়গা আছে? চাপার মতন আছে? এ সাইড কিছু করে, এই সাইড বসলে দেখে হবে। হ্যাঁ, এই যন্ত্রগুলো থাকার কারণে এই সাইড মার খাচ্ছে। কারণ এরা খালি তো আর সুন্দর আসে নাই, আমার দেখবার হচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? ইউটিউবে এত দেখি এই মালটা কিরকম একটু সরাসরি দেখে আসি, কিন্তু দেখবার আসা এগুলো খুব বিপদ করছে ভাই। কি করবেন কোন? এই সাইডে যদি চাপা যায়, আপনাকে সামনে যদি চাপা যায়, একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা। এটা চাপার জিকির, একটু সামনের দিকে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সামনের দিকে চাপেন আর জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে কানে 1 নম্বর কি? আরো জোরে, জোরসে বলুন। আপনারা ঈমান বোঝেন? ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন তো আমাকে ঈমানের খবর কি? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ পড়ে ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলফল করতেছে, নিচে আর জমির পানি নাই। আরে উপরে এত পানি, আমার ডাক পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর আমল আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো ও তখন বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন ঠিক কিনা?
18 সালের নির্বাচন দিনত না রাতত? হ্যাঁ, সকালবেলা সে গল্প করতেছে, তুই কয়টা মারলু? তোকে আমি 1 মুড়ি মারছি। 1 মুড়ি মানে 100টা। কে রে, তুই সারা রাতে 100টা মারছিস? কয় মোমবাতির আলোক ভাই, মার্কা ঠিক মতো দেখা যায় না, বুঝিস না? আর তুই মারছিস কয়টা? আমি মোবাইলে লাইট দিয়ে মারছি 200টা। কেউ দেখেনি কে রে? আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আপনারা বলেন তো ইমানদার না বেঈমান? কারণ কি বন্ধ করে মারছে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারছে। আর 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? টাচ মোবাইল। ও রাত 10টার সময় দেখে বাপ মাও ঘুমায় গেছে, ও দরজা জানলা বন্ধ করে কয় কেউ চেতন নাই রে। এই সুযোগে অশ্লীল ভিডিও দেখতেছে আর বলে বাপ মাও ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ। ইমান যদি থাকতো, আর ইমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কারণ আল্লাহ ঘুমায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ঘুমায়, বাপ মাও ঘুমায়। মুসা নবী তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা তোর কি মনে হয়? বলে একলা বসে থাকেন, যদি ধরে। আল্লাহ কয়, যা মুসা 1 গিলাস পানি নিয়ে যা। মুসা 1 গিলাস পানি নিয়ে আইছে। আল্লাহ বলে, ঘুম মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসাকে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আসা? তুমি পানি আনবার কয়, ওই যে হেরান হেরালা, আর খবর নাই। আমার ঘুম ধরে পানি গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা সামান্য সময় গিলাসকে তুমি ধারণ করতে পারলা না ঘুম থাকার কারণে। আমার যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ভেঙে চুরমার হয়ে যেত। ধরে কান ঠিক কিনা? এই জন্য আয়াতুল কুরসির শুরুতে বলা হয়েছে, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। ঈমান যদি থাকে তাহলে সমস্ত মুসলমান বিশ্বাস করে বলতে হবে, কেউ না দেখলেও কে দেখতেছে? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। রাসূল 3টা কথা বলছে। ধরে কোন কয়টা? 1 নম্বর খেয়াল করেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জবানে স্বীকার করা। রাসূল বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে স্বীকার করলে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ঈমানকে কেউ যখন জায়গা দিবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচান ফরজ। আপনার বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সত্যি করে বলেন। আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু চেষ্টা করলে আপনি কিন্তু ঈমান বাঁচাবার পারবেন। দরকার কথা ঠিক কিনা? যেটা বাঁচান যাবে না সেটা নিয়ে এত টেনশন করেন কেন? হ্যাঁ, কি না হয় হোক, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করব না। জোরে কোন ঠিক? উকিল বলতেছে, মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? ওনাকে বলতেছে, ভাই আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। মতিউর রহমান নিজামী মুচকি হাসতেছে। উকিল বলে, আমি আপনাকে ভালো কথা বললাম, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমি আমার জীবনে বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি।
যার কাছে জীবন ভিক্ষা নিবার বলতেছ এরকম 3 জন। তোর এখন কয়জন? একটা হলো মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। সব কয়টার পিছনে রহমান আছে, তোর এখন ঠিক কিনা? একটা হলো মুজিবুর, আর একটা কি? জিয়াউর রহমান, জিল্লুর রহমান। এই 3 জন রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মরে, কোন ইমানদার তার কাছে বাঁচার দরখাস্ত লিখবে? যারা নিজেরাই মরে যায় তারা আমার কি বাঁচাবে? উকিল বলতেছে এই কারণে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে আপনি কি পাগল হলেন? ফাঁসি হবে মৃত্যু হবে না। তখন বলতেছে আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এই কথা কার? আরো জোরে বলেন কার? বিশ্বাস হয়? আমাকে এক ভাই, তার ছেলে হয়েছে গ্রাম সম্পর্কে, ভাই করে ডাকে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, কি নাম রাখবো? আপনি আলেম মানুষ, একটা ভালো নাম কোন তো? আমি বললাম এই সময় একটা ভালো নামের খবর আমার কাছে আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি সাইদ? রংপুর আর মফিজ নাই রে পাগলা, রংপুর আর মফিজ নাই রে। সর্বপ্রথম এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে জীবন দিয়েছে তার নাম কি? আমার ভাই আমারে বলল হুজুর আসলেই খুব ভালো নাম। আমার খেয়ালই হয়েছিল না, আজ থেকে আমার ছেলের নাম রাখবো আবু সাইদ। এখন সবাই ডাকে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আপনার বলেন তো আবু সাইদ কি মরছে? একটা মরিছে। এই বছর যত ছেলে জন্ম নিছে অধিকাংশের নামই হলো আবু সাইদ। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে কয় বাজান তোমার তো বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো, তুমি আলেম মানুষ। আমি বললাম খালা একটা নাম আমি বলে তো আপনার পছন্দ হয় কিনা? তো খালা বলে কি নাম? আমি বললাম হাসিনা। হাসিনা, ওরে বাবা। খালা কয় এই হুজুর তুই আলেম না জালেম? আমি বললাম খালা এত রাগ করছেন কেন? তুই জানিস না হাসিনা একটা খুনি? এই খুনির নাম আমি আমার নাতনির নাম রাখবো না। ওরে বাবা রে। তখন আমি বললাম আবু সাইদ মরে নাই, আবু সাইদ মানুষের অন্তরে, জোরে কোন ঠিক কি না? আর হাসিনার নাম ওরাও পৌঁছে গেছে, কেউ তার নাম রাখতে চাচ্ছে না। এখন আপনারা বলেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহর কোরআন অনুযায়ী তারা কি মরে? আল্লাহ বলতেছেন তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তি দরকার হলে মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি হবে। আপনাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি মনে হয় এরকম কারা কারা আছেন? একটু হাত তোলে আল্লাহকে দেখান তো দেখি। এ ভাই এই খালি খালি হাত তোলেন না, একটু বুঝে শোনা তোলেন তো। এই দেখেন মুরব্বী তোলেনি, মুরব্বী তোলেনি। আপনারা না বুঝাই তুললেন, মুরব্বী বুঝাই তোলেনি। না না সেজন্য না, জীবনের চাইতে ঈমানের দাম বেশি না কম সেটা। আল্লাহ আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন জীবন বাঁচানোর জন্য 10টা বিশেষজ্ঞ ডাক্তার সেট করছিল। 150 বছর বাঁচছি, কয় বছর? 49 বছরই মরে গেল। কি বুঝলেন? কিন্তু একটু চেষ্টা করেন তাহলে ঈমান রক্ষা পাবে। তাসদিক বিল জানানের পরে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার ঈমান কি চায় সেই অনুযায়ী আমল করবেন।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা। সব আমল করলে হবে না, নেক আমল করা লাগবে। আর নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে নেক আমল হয় না। বর্তমান যেই পরিবেশে বাংলাদেশে চলতেছে, বাবা নামাজ পড়ে কিন্তু বেটা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কি না? পড়ে। বাবা নামাজ পড়ে, ফজরের নামাজ বাবা চেতন পায়, ছেলে চেতন পায় না। কারণ ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করছে সব খবর ওর জানা আছে। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছেলে শুনবার পায় না। কারণ 3টা পর্যন্ত চেতন থেকে যখন ঘুমায় যায়, ফজর আজান যখন কানের মধ্যে আসে ওর বিরক্ত লাগে। ও ল্যাপ টান দিয়ে মাথার উপরে রাখছে, পা এখন বার হয়ে থাকবে, পাও টানা বুকের কাছে নিয়ে আইছে। বাবা যাওয়ার সময় জানলা দিয়ে দেখে ঘরের মধ্যে বেটা নাই, মনে হয় ল্যাপের তলে চাউলের বস্তা লুকিয়ে থোছে। আপনারা বলেন তো, ল্যাপের তলে কি? চাউলের বস্তা। মানে মাথাও নাই, পাও নাই। বাবা আস্তে করে এসে ল্যাপের কোনা টান দিয়ে দেখে, ওরে বাবারে, ছেলের সাইজ ল্যাপের ভিতর, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আপনারা সকালবেলা সাইড ঠিবে শীতের দিন কুত্তার দেখছেন? আর আগা মাথা বোঝা যায়। এমন জিলাপির পেঁয়াজের বোতল শুয়ে থাকে। আর যারা ফজর নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে শুয়ে থাকে, এরকে সাইজ কিরকম? কথা কয় না, বা কথা কয় না রে। আমিলুস সালিহার উপর আলোচনা চলতেছে, কথা বলা লাগবে তো। নেক আমল করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে যত আমল আপনি করবেন নেক আমল, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। পুরুষের জন্যে 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে যারা শুনতেছে তাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মা বোনদের যদি পর্দা না থাকে, ওই যতই নামাজ পড়ুক রোজা করুক কোনো কাম হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনারা অনেকেই বলবেন, হুজুর ফাতেমার ওয়াজ কেন ধরে না? ফাতেমার ওয়াজ কেন ধরে না? মেয়েরা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, হুজুর যত জায়গায় ওয়াজ করতে যাবেন ফাতেমার জীবন থেকে কিছু ওয়াজ করে শোনাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে কে? কোন আমলের কারণে? হ্যাঁ, এটা বোঝা লাগবে। ফাতেমা কিন্তু নামাজের কারণে ডিগ্রি পায়নি, রোজার কারণে ডিগ্রি পায় নাই, এই ডিগ্রি পাইছে পর্দার কারণে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় মরে যাবো, যে কোনো সময় খাদিজার মৃত্যু হবে। তো মরার আগে খাদিজার কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি কি জানেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, হুজুর আমি শুধু জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল বলতেছে, খাদিজা খালি 10 জন পুরুষের নাম জানলে হবে না, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই কথা যেই শুনছে, মা খাদিজা চোখের পানি মুছতে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 1 নম্বর ঘোষণা করলো। নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? কারণ খাদিজা হলেন আল্লাহর নবীর বিবি, আর বিবির সঙ্গে নবী একটু মশকরা পছন্দ করতেন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, বিবির কাছে যখন আসতেন তখন আর নবী থাকতেন না। সুবহানাল্লাহ। নবী বসে আছেন ঘরে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে।
মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরে আয়েশা ঢুকছে, যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম রে। আয়েশা বলে, এটা কেমন কথা? সেই নবী ছিলাম রে, বর্তমানে কি? বর্তমানে দরজা জানলা বন্ধ আছে। আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী দুইখান হাত বাড়ায়া দেয়। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। এই কথা যেই মা আয়েশা কছে, আল্লাহ নবী আস্তে করে দেখ, আমার দিকে দেখেন, এই ডান হাতখানা বুকের উপর একটা চাপা দিছে, পিঠের উপর একটা চাপা মারছে। কি মনে করতেছে নিজের বউকে বুকের মধ্যে চাপা মারবেন? যেই বুকে চাপা মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ বলতে, এই জিবরাইল যাও, নবীর কাছে গিয়ে খোঁজ খবরই দাও। ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ ঘোষণা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে একটু পিঠের উপর ঠাসি মারবেন, তাই বাবা অন্য কাউকে তার মারেন না। তারা বুঝলেন? হ্যাঁ, এখন আবার বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয় তো অন্য কাউকে মারার অভ্যাস করছে। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? আপনার বলেন তো, আল্লাহর নবী জানে কি জানে না? এতক্ষণ জানে কি জানে না? সবাই জানার আগে আল্লাহর কথা সবাই জানার আগে জানে কে? নবী। এই জন্যে তাহিরি একটা গান গাইছে। তাহিরি গান শুনছেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। এই পর্যন্ত যদি তাহিরি বলতো, আমরা কোনো দোষ পাইতাম না। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহর কোরআন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, ঠিকই আছে। কিন্তু তাহিরি এরপরে যেইটা কইছে, নবীর ধন খাজা নিয়া, এইটা ঠিক না। কারণ নবীর ধন শুধু একটা খাজা না, নবীর ধন পেয়েছে আলেম ওলামারা। জোরে কোন কথা ঠিক কি না? এই খাজা নিয়ে তাও না হয় মোটামুটি মানা যায়, কিন্তু এরপরে যে এটা মানবেন? নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। 2-1 নাউজুবিল্লাহ করলেন কেন? সবাই কোয়া যায় না? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন কথা ঠিক কিনা? খাজা না আল্লাহ? ইমানের দাবিতে বলেন তো, কার কাছে হাত পাতবেন? কার কাছে? ইয়া বলেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করি যার, আমরা সাহায্য চাই তার কাছে। আমরা যার কাছে সাহায্য চাই তিনি কে? আরো জোরে। আল্লাহ রাসূল একটু মশকরা করে বলতেছেন, খাদিজা, আপনি যখন 1 নম্বর হলেন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর, আমি যদি 1 নম্বর হই, 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। নবী চুম করছে। চুম করে বলতেছে, খাদিজা, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? 4টা মেয়ে। রোকেয়া, কুলসুমা, জয়নাব, ফাতেমা। তো আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে 2 নম্বর ফাতেমার নাম বললেন কেন? আপনি 1 নম্বর ফাতেমা, 2 নম্বর, এটা বলার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আপনি বাপ না, আপনি হলেন বাপ, আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এইটা জানে মা। জোরে করে, এইটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনাদের কাছে আমি জানতে চাই, বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে না? বাবা ভালো হলে সন্তান ভালো হবে না রে পাগলারা। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কি না? যার প্রমাণ হলো
ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে সন্তান জন্ম দিলাম 12টা, জোরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম। আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ 2টা। তোমার যে বউ ভালো সেই বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফের জন্ম হয়েছে, এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওর পেটের মধ্যে যে 10টা মালবার আছে, এরা হলো খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো হতে গেলে বাবা ভালো হওয়া লাগবে না, সন্তান ভালো হতে গেলে মা ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। পর্দার অন্তরে যারা বসে আছে এরা কারা? এই মায়েদের জন্য একটু ওয়াজ করতেছি, কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি কি বুঝাবার চাচ্ছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে পরপর আমি প্রসব বেদনা পাইছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজার কোনো প্রসব বেদনা হয়নি। ওগো আল্লাহর নবী, আমি 3টা মেয়ের দিকে তাকায় দেখছি, এদের মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু ফাতেমার দিকে যখন তাকায় দেখি ফাতেমা মনে হয় দুনিয়াকে একেবারে ভিতরে হজম করে আমার আল্লাহর মহব্বতের পাগলি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা তার দিকে তাকায় দেখি তার 2টা হাত ইজ্জতের উপরে, আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি। যে মেয়েটা আমার জন্মসূত্রে পর্দা নিয়ে জন্ম নিয়েছে সেই মেয়েটাকে আল্লাহ যেন জান্নাতের 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী বললেন, খাদিজা ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখ চেপে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা কেমনে বলতেছেন? ফাতেমা জান্নাতি নয়, তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। মানে ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা কোনো 1-2 মধ্যে নাই। ফাতেমা কার মধ্যে আছে? জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর তাহলে তো এই জায়গা আমারও খাওয়া নাই, আমি হলাম 1 নম্বর। আর ফাতেমা যদি জান্নাতের নেত্রী হয় তাহলে আমি মা হইয়া লাভ কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা মন খারাপ। খাদিজা বলতেছে, হুজুর আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি একটু পাল্টা দেন হুজুর। আমাকে বানানো জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা কোন 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা এইরকম মনে হওয়ার কারণ কি? খাদিজা বলতে, আপনি জানেন না আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের স্বভাব হলো কোনোদিন কাউকে উপরে থাকতে দেয় না, সবসময় উপরে থাকতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন বেটার বউ যখন বাড়িতে আছে তখন শাশুড়ির মাতব্বরি আর চলে না। বেটার বউকে আমি হব প্রধানমন্ত্রী, শাশুড়ি আমার অধীনস্থ থাকবে। আর শাশুড়ি কি কয়, এই 2 দিনকার বেটার বউ তুই আমার নিচে থাক। মেয়ে মানুষের মধ্যে এরকম উপরে থাকার একটা কি চিন্তা ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে মরবার চায়, তার কাছে যদি অনুমতি চাওয়া হয় বিদেশে ডাক্তার দেখাবো, কয় না আইনে বাধা আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বাংলাদেশের সরকার বাদ দিলাম, আমার বাড়ির কথা বলতেছি। আমার বাড়ির কথা বলতেছি, আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, আমার মেয়ে আছে, মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিছে, খালি ধারে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝবার পারছি মেয়ে কি শুনবার চাই। আমি তখন বললাম, মা তুমি যে সুন্দর মাছ পাক করো, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করলাম, মা এত সুন্দর পাক কারে হাতে হয় না। মেয়ে তখন আর 1 টুকরা আমাকে দিছে, আব্বু আপনি খান আব্বু। আমি বুঝবার পারছি তারিফ করছি, দেখে আর 1 টুকরা দিছে। তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি। ওরে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা মন ব্যবহার করে, এটাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে। আল্লাহ ঘোষণা করেছে খাদিজা জান্নাতের 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে
আমি খাদিজাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। হুজুর, এইটা আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার কাছ থেকে আমি সরব না। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার কাছ থেকে নড়ব। এই বলে নবীর হাত ধরছেন। হুজুর বলেন, হুজুর কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমি খাদিজা এটা জানবার চাই। খাদিজা যদি জানবার চাই ফাতেমা কোন আমলের কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, এই জন্য ওদেরকে একটু ড্যাশ দিয়ে তুলেন। ওরা এখন থাক। আরে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা ফাতেমার মা খাদিজা যদি শুনবার চায় তোমাদেরকে শোনা লাগবেই। কারণ ফাতেমাকে নেত্রী বানায় তার অধীনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন আসেন ওয়ামিলুস সালিহার পরে সূরা সূরার 3 নম্বর বিষয় হলো ওয়ামিলুস সালিহার উপর আমি দুইটা আলোচনা করলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা সূরার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা যারা মুরব্বী, ছেলে ফেলে বুঝবে না, মুরব্বী যারা আছো আপনারা কি বলতে পারেন আজিজুল হক নামে একজন আলেম ছিল বাংলাদেশে? কি ভাই? আরে সেই আজিজুল হক রে পাগলা, শাইখুল হাদিস আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। এই যে বর্তমানে যে মামুনুল হক নাই, মামুনুল হক এরই বাপের নাম। আপনারা বলেন তো আজিজুল হককে এই পতিত সরকার হাসিনা জেলখানা বন্দি করছিল, আপনারা জানেন? আর যে কয়দিন থাকে, একদিন থলেও তো থসে। আচ্ছা আপনারা বলেন তো অপরাধ কি? না, আপনার যদি কথা না বলেন তাহলে মোনাজাত করে দেবো। আমি কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হকের উপরই তাফসীর শুরু করছি ভাই। ফাটাফাটি ওয়াজ করা লাগবে, বুঝলেন না কেন? হক হক, কে বেজার হলো কে খুশি হলো এইটা দেখলে হবে না, কোরআনের হক কথা বলাই লাগবে। ধরে কোন ঠিক কিনা বলতেই হবে। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আচ্ছা আপনারা বলতেছেন হক পথে থাকার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করছিল। মামুনুল হকের অপরাধ কি? বকলে তো আমরাও ঘুরি রে ভাই, কাবিন কোনোদিন সাথে রাখি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি আজিজুল হক, মামুনুল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে একটু মারেফতের লাইনে কথা বলো। মারেফত বোঝেন? মারেফত মানে পীর সাহেবের পথ না ভাই। মারেফত মানে শব্দের অর্থ হলো প্রকৃত পরিচয় জানা, এরই নাম হলো মারেফত। আপনারা তারাত গাড়ি, একটা আমাদের বগুড়াতে একটা জায়গার নাম আছে তারাত গাড়ি। তারাত গাড়ির নাম শোনেন না আপনারা? ব্যাত গাড়ির পাশেই তারাত গাড়ি, একে ব্যাত গাড়ির সাথে লাগানা তারাত গাড়ি। ধরে কোন কি গাড়ি? তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। জোরে কোন কি পাগলা? হাবো পাগলা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর ওই পাগলা ওই অনুষ্ঠানে ধার দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পাগলা বলছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই বলতেছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা খালি সমানে মারতেছে, খাচ্ছে। ওরা ওই পাগলার কথা ধরেনি। কিন্তু এক ব্যক্তি খাতে খাতে চিন্তা করছে, কে মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরিছে। ওর কাছে কথাটা হক মনে হচ্ছে। তোর কি মনে হচ্ছে? হক। মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? ই যে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? যারা ধরেনি এরকম কোনো সমস্যা আছে? এরা সমানে মারতেছে, খালি আলু ঘাটি গোস্ত দিয়ে সমানে মারতেছে, ধরিছে, ওর আর খাওয়া নাই।
ওই আস্তে করে উঠে, আমি কিন্তু মারিফত দিয়ে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে করে উঠে পাগলার কাছে গেছে। কে রে পাগলা? এই পাগলাই, তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তো মানুষ নাই, হাজার হাজার মানুষ খাচ্ছে, আর কি? পাগলা বলতেছে, কেউ তো ধরেনি, তুই ধরলু কে? এই সবাই তো খাচ্ছে, তুই উঠলু কে? তো বলতে তো ভাই, আমার ভিতরে একটু চিন্তা হচ্ছে, মানুষ নাই তাহলে আমি কি? তুই যখন বুঝবার চাচ্ছ, তুই কি? আয়। তো লিয়ে গেছে এক সাইডে, এরকম বাম হাত আলোক করছে, ওই তলদা তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতেছে, কে ভাই কি দেখলাম ভাই? যা দেখতিস চুপ। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তুমি ধরা পড়বা রে, আসল কথা বললে তোমায় মারবে রে। সবাই বলেন, দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, মাকে বলে কুটনি বুড়ি, বউ সোনার সান রে, বউ সোনার সান। মাকে কি বলে? কুটনি বুড়ি। বউ কানে কানে কছে, তুমি যখন বাহিরে যাও, ব্যবসা করবার যাও, চাকরির যাও, তোমার মাও এমন অভিনয়, হাসিনা তোর কি অভিনয় জানে? আপনার বাড়ির প্রধানমন্ত্রী ওর চাইতে ভালো অভিনয় জানে। একের কান্দে চোখের পানি বের করে কপাল ভিজে দিচ্ছে, গাল ভেজে দিচ্ছে। স্বামী গাই চুপ কর, চুপ। তুমি জানো না গো, এই বুড়ি আমার কলকাতা আগুন ধরেছে। ওগো লক্ষ্মীটি, আমি আর এই বুড়ির সঙ্গে থাকবার চাই না। এমন ভাবে বউ কান্দে কান্দে স্বামী রে বইয়ের দিকে আকৃষ্ট করছে, মায়ের উপর ছেলের রাগ হয়ে গেছে। কয়েকদিন পর শাশুড়ি আইছে, শাশুড়ি যেই মাত্র আইছে, এখন বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা, আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বউ কি বলতেছে? আমার মাও দুটাই খায়। তখন বলতেছে, আম্মার জন্য আমি দুটাই আনবো। এই বলে ডাব গ্লুকোজ কেনার জন্য বেটা ব্যাগ নিয়ে যখন বাজারের দিকে যায়, এমন সময় তাকায় দেখে মা দরজায় দাঁড়িয়ে আছে। মা দরজায় দাঁড়িয়ে থাকা দেখে বেটা মাথা নিচু করে ব্যাগ নিয়ে যখন যাবার চায়, মা সামনে দাঁড়ায় বলে, পাগল, আজকে 2 দিন হলে তোরে দেখি নাই, তোরে না দেখার কারণে আমার মনে শান্তি নাই বাবা, একটা বার আমার সামনে দাঁড়া, একটা বার আমার সামনে দাঁড়ালে পাগল, আমি তোকে প্রাণ ভরে একটু দেখতে চাই। ও বেটা, তুই যখন বাজারে যাচ্ছিস আমার জন্য 10 টাকার একটু পান আনিস। তখন ছেলে রাগ করে বলে, মা এই জন্যই তোমার দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো, তুমি খালি খাই খাই করো। মা 10 টাকার পান চাই, খাই খাই, আর শাশুড়ি ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গার কোনো কথা নাই। এইরকম পাটা, এইরকম বেটা দুনিয়াতে আসে না নাই? জোরে কোন আসে না নাই? খুব খেয়াল করবেন, দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারে জেলে দিবে রে, আসল কথা বললে তারে মারবে রে। বলতে তো ভাইজান 15-20 জন মানুষ, আর বাদ বাকি শিয়াল কুত্তে দেখতেছি, কারণ কি? তো পাগলা বলতেছে, কারণ হলো এই 15-20 জন খাবার যখন সামনে আইছে, তখন বিশ্বাস করেছে খাওয়ানোর মালিককে। আরো ধরে বলেন, আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রেজের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন, কে? এই 15-20 জন যাদেরকে মানুষ রূপে দেখা যায়, ওরা খাওয়ার সামনে আসার সাথে সাথে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ে খাবার যখন মুখের সামনে আইছে, তখন বিসমিল্লাহ বারকাতুল্লাহ বলে খাবার তুলে তুলে খাচ্ছে। অল্প করে ছোট ছোট ঘাস তুলতেছে, আর চাবাচ্ছে বেশি। ঘাস কত ছোট, আর দাঁত দেয়া চাবা চাবা খাচ্ছে। চাবা চাবা খাওয়ার কারণ হলো দাঁতের মধ্যে যে রস আছে, এই রসটা খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যখন পেটের মধ্যে যাচ্ছে, তখন হজমি জারক হয়ে যাচ্ছে। ধরেখন সুবহানাল্লাহ। আর এই শিয়াল কুত্তের রূপে যাদেরকে দেখলে, এরা করছে, লোকটার কলজা বড় রে, 2টা গরু জমা করে হামা করে খিলাচ্ছে রে। এইরকম আরো গোটা 2 লোক যদি এলাকার থাকতো, আমাকে খাওয়ার অভাবই হতো না। খাওয়াই কে? আর এই লোকটা আল্লাহর কথা মনেই নাই। এরা বলতেছে, আর তা কলজা ভাই, আয়
দোয়া দরুদ কোনো দরকার নাই। হাঁসের মতন হাঁস যেরকম খায় ঠিক এরকম গদগদ করে খাচ্ছে আর সাবান ছাড়াই গিলতিছে। আপনারা বলেন তো খাওয়ানোর মালিক কে? আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষ খাওয়ায়? এই কথা যারা বিশ্বাস করে তারা কোনোদিন মানুষ হতে পারে না, মানবরূপী পশু। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা, পড়েন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের অর্থ হলো এরা জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট। ওয়াতাওয়াসাউ বিল হক, আমি হক কথা বলতেছি ভাইজান। আজকে আমাদের বাংলাদেশে এই কোরআনের হক কথা, কোরআন অনুযায়ী চলার কথা যখন আমরা বলবার যাব তখন দেখবেন কিছু লোকের অন্তরে আঘাত লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন? আপনি কত বড় নেতা নেত্রী হয়েছেন, সবাইকেই যাইতে হবে। এই বাংলাদেশে যিনি আইন মন্ত্রী ছিল, ধরে কোন কি মন্ত্রী, নাম কি? আপনারা বলেন তো আনিসুল হক কি কোট প্যান্ট পরে ধরা পড়ছে? কোট প্যান্ট, একটা শার্ট আর লুঙ্গি পরে নৌকার উপর। যখন আনিসুল হক ধরলো, পুলিশ বলতেছে চলেন যাই, তাহলে আনিসুল হক খালি চোখ টেরা করে। মানে আর একটা আছে, ও চিনার কোনো উপায় নেই। ওই একটা সাদা দাড়ি কামিয়া, বুঝলেন, মাথার চুল দিছে কলপ। ওই এমন একটা শার্ট লুঙ্গি পরে আছে মনে হয় রংপুরের মফিজ। আনিসুল হক খালি চোখ মারে। পুলিশ কয় স্যার কি ওটা? কে ওটা? সালমানের রহমান। এই কি দাইয়া দেখে ভাই, কি বুঝতেছে? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতেছি। আল্লাহ কোরআনে বললেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। যারা দাড়ি টুপি নিয়ে বাংলাদেশের সম্পত্তি ব্যাংক থেকে মাইরা বিদেশে পাচার করে, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এরা নবীর সুন্নতের টুপি পরে না, এরা নবীর সুন্নতেও দাড়ি রাখে না। এরা ভ্যাস ধরে বাংলাদেশি সম্পদ মারবার চাই। ধরে কোন কথা ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এগুলো কি লিখতেছেন? ওয়াজ বন্ধ করার বুদ্ধি করতেছেন নাকি? আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে? আপনাকে এলাকাত করে আজানের সময়? আমার মুয়াজ্জিন সাহেব একদিন আমাকে বলতে, হুজুর এই যে আমি আজান দিবার যাই, এই কুত্তা খালি চারিদিকে দৌড়ে আসে, মনে লোকমা দিবার চাই। এখানে মসজিদের জানলার কাছে আমার হুজুর এইটা কুত্তার করার কারণ কি? আমি বললাম ভাইজান আপনি সত্যি করে বলেন তো, আপনি যে আজান দিচ্ছেন আপনার বেটার খবর কি? মুয়াজ্জিন বলতে, আমার 3 বেটা, একটাও শালা নামাজ পড়ে না, এই জন্য কুত্তা লোকমান দিছে। এই মুয়াজ্জিন তুই তো মসজিদে এসে সালাত কারিমের নাম আজান দিচ্ছ, তোর বেটারাই চেতন পায় না রে। সব মুয়াজ্জিনের আজানে কুত্তা ভোগে না, দেখবেন যেই মুয়াজ্জিনের বেটা বউ নামাজ পড়ে না, এই শালার আজানে কুত্তা ভোগে। জোরে করে আপনি খেয়াল করে দেন, এটাও হক কথা, এটাও হক কথা। হ্যাঁ কিসের পারতে পারতে যায়? ওগুলো বাজে কথা। মুয়াজ্জিনের বউ বেটা, বেটার বউ নামাজ পড়ে না, এই জন্য কুত্তা লোকমা দিছে। আপনি খবরদার কুত্তার দোষ ধরবেন না। ইমাম মালিক যখন বলেছে একটা বেনামাজি কুত্তার চাইতো জঘন্য, এ কথা বলার, এই কথা যেই বলছে একটা বেনামাজি যা কুত্তা হতো, এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা হয়েছে, আচ্ছা ভেউ ভেউ করতেছে। ইমাম মালিক বললেন এই কুত্তা কি খবর চাই রে? কুত্তা বলবার চাচ্ছে হুজুর একটা বেনামাজিকে হামাকের সাথে তুলনা করলেন, তার মানে আপনি কি কোরআন আয়াত পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হয় তারা পশুর চাইতো জঘন্য, বেনামাজি বান্দা তারা কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা যেই ইমাম মালিক বললো কুত্তা 4টা চলে গেল। তার মানে কি বুঝতেছেন? কুত্তা কি জন্য আসে বোঝেন না? হ্যাঁ পরে কথা আরো বলতেছি। এখানে আর একটা আমাকে স্লিপ দিচ্ছে হুজুর, এই বেশি লম্বা চড়া কোনো আদায় না, 2 মিনিটের মধ্যে আপনি আদায় কমপ্লিট করবেন। 2 মিনিট
এই মসজিদের সব কিছু আছে, মাহফিলের খরচ বাবদ আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই। আপনাদের কাছে ব্যাগ যখন যাবে একটা টাকাও দিবেন না, এরকম নিয়ত করে কারা বসে আছেন হাত তোলেন তো, যে হুজুর আপনার যতই ব্যাগ টাকা আপনি দিবেন না, বুঝবার পারেন একটা টাকাও দিবেন না, এরকম কে বসে আছেন হাত তোলেন তো। সবাই দিবেন। কারা কারা 10 হোক 20 হোক 50 হোক ব্যাগকে খালি ফেরত দিবেন না, কারা কারা দিবেন তারা একটা হাত তোলা আল্লাহ দেখেন তো দেখি। যারা দিবেন এ কে কে হাত তোলেনি রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা ঠিক আছে। এই ব্যাগওয়ালা ভাই কুটি রে, সোনার চানেরা কুটি বাবা, যাও পিছন দিক থেকে ধরো বাজান, পিছন দিক থেকে ধরো, যাও যাও পিছন দিক থেকে ধরো। আমার মা বোনদের মধ্যে কে আদায় করবি? মা বোনদের মধ্যে হ্যাঁ মহিলারা আছে মা বোনদের মধ্যে আদায় করার। আমার মায়েরা আপনাদের আজকে অনেক ওয়াজ করছি, মা আরো ওয়াজ বাকি আছে। খাতিজা বসে আছে মনে আছে না ভুলে গেছেন? এই খাতিজা বসে আছে মনে আছে না ভুলে গেছেন? বলবো তো ওটাই কমো, অতা সবই সবর শোনা লাগবে না। হ্যাঁ সব কমপ্লিট করে দেবো ভাই। আমি ঢাকার থেকে আসিনি, সোনার চান আমি বগলে দিই সওয়াল। হ্যাঁ অসুবিধা নেই। এই দেন দেন ব্যাগের মধ্যে দেন, 10 20 50 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। এই যুবকেরা গান বাজনা না করে তাফসীরুল কোরআন মাহফিল করেছে, খুশি না বেজার? খুশি হয়ে শুকরাতান দেন, 10 টাকা দেন, 20 টাকা যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। হ্যাঁ ওটা বসা কেউ করবেন না, আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা উঠবেন কেন? এখন ঘড়ির দিকে তাকায় দেখি 11:30 বাজতেছে না, তাই না? 11:30 বাজতেছে। এই 1.5 ঘন্টা ওয়াজ করলাম, ওটা বসা নাই। এই টাকা না দেবেন খবরদার ওঠেন না, প্যারালাইসিস কিন্তু হবে, উঠবেন না, বসে থাকবেন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ব্যাগের মধ্যে টাকা না দিয়া আমার হাতে 1000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে না, জান্নাত ঘরের মালিক বানান, জোরে কোন আমিন। এইরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা ব্যাগের মধ্যে 2-4 টাকা দেবো না, আমরা আপনার হাতে 500-1000 দেবো, তাহলে এখানে দিবার পারেন, অসুবিধা। এই 2 মিনিটের মধ্যেই ব্যাগের আদায় কমপ্লিট হওয়া মাত্রই আদায় শেষ, আর কোনো আদায় করা হবে না। মহিলাদের মধ্যে থেকে 15,530 টাকা আদায় আগেই করছেন বলার আগে। লিল্লাহে তাকবীর। মহিলাদের মধ্য থেকে 15,000 কত 530 টাকা নগদে আদায় করে কোন মারহাবা মাশাআল্লাহ। আমি বলার আগেই মা বোনেরা দিয়ে দিস। কে রে মাঝখানে এত লোক উঠলো কে রে? বাবা বস, রে সোনার চানের বস। কথা শেষ হয়নি, কিসের ওয়াজ তুমি রে? আদায় করলে আমি ওয়াজ শেষ করি না। আমি 2 মিনিট টাইম দিছি, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট, আবার আলোচনা শুরু হবে। তারপরেও যাদের মন যাবার চাই চলে যান। একটা থিমের মধ্যে পাতান থুয়া কোনো লাভ আছে? আপনার বলেন চিটা পাতান ধানের মধ্যে থুয়া কোনো লাভ আছে? খামা খা ওগুলো থুয়া লাভ কি? ওর মধ্যে কিছুই নাই। তো যে বাবাদের উঠে যাচ্ছে এরা হলো চিটা পাতান, ধরে কোন কি পাতান? সানোয়ার ভাই 500 তো চিটা পাতান চলে যাক, দানাদার ধান থাক, সব চিটা পাতান চলে যা, এদের ওয়াজ শোনার দরকার নাই। সানোয়ার হোসেন 500 টাকা দান করছে। আল্লাহ সানোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এইটা যদি আপনি শুনবার চান তাহলে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খাদিজা বলে রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা কি আমার আছে? আল্লাহ নবী বলেন আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণের আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে তো হুজুর আমি কাফের ছিলাম, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে খাদিজা আপনি আপনার হায়াতের জীবনে 50 বছর 55 বছর কুফরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি।
আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বর উত্তরে কে জিতলো? খাদিজা বলতেছে, ওগো নবী, 1 নম্বরে আমার ফাতেমা জিতে গেল। রাসূল বলে, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এত বড় ধনী হওয়ার পিছনে কারণ হলো আমি খাদিজার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার চোখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল কান্দার বলে, খাদিজা দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার খবর জানে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা শুধু ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নেয়নি, পর্দার মধ্যে ফাতেমা বড় হবে। একদিন গভীর রাত্রে আপনার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। বিদায় নেওয়ার আগে হযরত আলীকে ফাতেমা 3টা শর্ত দিবে। 1 নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমার কবর দিনের বেলা দিবেন না, রাতের বেলা আমি দুনিয়া থেকে চলে যাব, রাতের বেলায় আমাকে দাফন করবেন। ওই জান্নাতে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 4 জন মানুষ আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ ফাতেমার চোখে পড়ে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট। ওগো স্বামী, আপনি শুধু একাই আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলী ফাতেমাকে কবরের কাছে নিয়ে গিয়া ফাতেমাকে দাফন করে বলে, আল্লাহ, এই গভীর রাত্রে আপনার বান্দি ফাতেমাকে দাফন করলাম, আল্লাহ ফাতেমাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী দৌড়ে এসে কবরের মধ্যে কবর খোঁজে, কিন্তু নতুন কবর আর দেখতে পায় না। চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দা আপনারা আমল করবেন। মা, এখন চলে আসেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো, ওই মাকে দাদি নানি ধৈর্য ধরার উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? কি হয়েছে আপনাদের? শেষ করেন আপনি। শেষ করবে এখনই? না না না, আপনার কথা শেষ হলে উনি একটা কথা বলবেন আচ্ছা আচ্ছা, প্রধান অতিথির পক্ষ। কেবলই বলে লাইনত উঠলো, কি মাথা একেবারে। রাত 12টা বাজতেছে, কেবলই বলে লাইনত উঠলো। না না, 4 নম্বর বিষয় বাকি আছে না? না, 1 নম্বর কি? ঈমান। দরকার 1 নম্বর কি? 2 নম্বর হলো আমলুস সালেহা। আমলুস সালেহার মধ্যে পুরুষের 1 নম্বর কি, আর নারীকের 1 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের উপর যা বলছি। এখন সবরের উপর কথা চলতেছে।
এখন মেয়েটার প্রথম বাচ্চা হবে, বিয়ে হওয়ার পরে প্রথম বাচ্চা হবে, সেই মেয়েটাকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? দাদি নানি বলতেছে, তুই তো বাচ্চা ফেরত নিলি রে, এই বাচ্চা হওয়ার সময় যা হবি ভাই, না দাদি কি হবে, এই যাই হোক যা হয় হোক ধৈর্য ধারণ কর, কারণ বাপের পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে খান কথা ঠিক কিনা? তোর পায়ের তলে সন্তানের জান্নাত রে পাগলি। বাপের তো কোনো কষ্ট নাই, কষ্ট হলো মায়ের, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাই ঠিকই তো তাই। দাদি বলতেছে, শোন রাসূল মায়ের কথা 3 বার কছে, বাপের কথা কয়বার? তুমি খেদমত করবা কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত। আল্লাহ রাসূল বলেন তোমার বাবার এজলেস বসো। 3 বার মায়ের কথা কইছে, রাসূল বসতে বলে নাই। আর বাবার কথা একবার বলি, রাসূল কি করলেন? বসো। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। প্রসব বেদনা যেদিন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে মেয়েটা চিল্লায় বলতে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমার সহ্য করা যায় না। তখন দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলে বলতেছে, কিসের বিষ খাওয়া, কিসের গলার দড়ি দেওয়া, সব এত সুন্দর করে তোর ধৈর্য ধারণের ওয়াজ করলাম, তোর ভালো লাগে না, সব। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় সুবড়াইয়া নাতির কপালের উপরে দিয়া দাদি নানি সুমা খায় বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। মা যদি কষ্ট স্বীকার না করিস রে, তাহলে দুনিয়াতে সন্তান কেমনে আসবে? এমন ধৈর্যের কথা বলতে বলতে নাতির কপালে চুমা খায় আর বলে, ধৈর্য ধর, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। এদিকে ধাইমা বাচ্চা টানতেছে আর মা ধৈর্য ধারণ করতেছে, দাঁতের উপর দাঁত দিয়া। এত কষ্ট হয়, রক্ত বের হচ্ছে, তারপরও ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে করে ধৈর্য ধারণ করতেছে। এক সময় বাচ্চা যখন ধাইমা বের করেছে, প্যা প্যা বলে কাঁদতেছে, দাদি নানি তাকায় দেখে মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাটারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে আস্তে করে ওই বাচ্চাকে মুখের কাছে নিয়ে আসে চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে, এরই ব্যথায় তুই বিষ খাবার চাইছিলি, গলার দড়ি দিবার চাইছিলি, এক বুকর থেকে ফেলে দে, এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে, দাদি এত কষ্টের পরে এত বড় শান্তি পাবো এইটা কখনোই চিন্তা করি নাই। আজকে এত কষ্ট, প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, অনেক ইসলামী নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, কারো হাত হারালো, কারো চোখ হারালো। আজকে দেখেন অনেকেই পঙ্গু হয়ে গেল। এত কষ্টের পর, কত রক্ত, এত কষ্টের পরে আমরা সবাই চাই মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া সব কষ্ট ভুলে গেছে, আমরা ভুলে যাব বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চালু হবে। আল্লাহ আমাদের সকলের জীবনে লিল্লাহ তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে এই দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি, দিলওয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান। দিলওয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল। মুরব্বী কি বলবে দেন? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের কথা শুনছিলেন। এখন আজকের মাহফিলের জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম আর জনাব মোহাম্মদ তানভীর রহমান স্টিভ, এই দুজন প্রধান অতিথির সম্মানিত মুরব্বী আমাদের ভাই হাফিজুর রহমান সাহেব তাদের পক্ষ থেকে দোয়া চাবেন। আপনি একটু শুনে, এখনই দোয়া হবে, আপনি মনোজাত করে যাবেন, হুজুর দোয়া পরিচালনা করবেন, এখনই দোয়া। বসেন বসেন, দোয়া বরকত নিয়ে যাবেন, শেষ বরকত। বর্তমান সভাপতি
সম্মানিত প্রধান সভা, প্রধান বক্তা, প্রধান অতিথি, সভাপতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ধর্মের আলোকে সবকিছু শুনবেন, বুঝবেন এবং জানবেন। বলার কিছু নাই। এই ধর্মসভার মধ্যে প্রধান অতিথি হাসির কথা বলছে, কান্নার কথা বলছে, আনন্দের কথা বলছে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। যাই হোক, আমাদের আলোচনার কথা বলার দরকার নাই। প্রধান অতিথি, প্রধান বক্তার কথা মোতাবেক আপনারা শুনছেন, আপনারা উপস্থিত হচ্ছেন। বর্তমানে প্রধান অতিথির পক্ষ থেকে এই মসজিদের উন্নয়ন করবে। আপনারা আপনারা টাকা দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। তারপরেও কথা হচ্ছে বর্তমান মসজিদের যে সমস্যার সমাধান, মসজিদের নামাজের জন্য গরমের দিনে খুব অসুবিধা হয়। তার জন্য এই প্রধান অতিথি এবং বিশেষ নাকি দুইজনে প্রধান অতিথি, দুইজন অতিথি মিলে এই মসজিদের জন্য দুইজনে একজনে দুটো করে এসি, মানে দুইজনে 4টে এসি দিবে। ফেব্রুয়ারি মাসের শেষে যখন বর্তমানে গরম আসবে তখনই দুইজনে দুটো করে এসি দেবে এই মসজিদে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং মুনাজাত করবেন। বিশেষ আর কি আমি দোয়া করব প্রধান বক্তার বক্তৃতা শুনে আমার এই ওয়ার্ড মহলে যদি 10টা লোক 5 ওয়াক্ত নামাজি হয়, সেটা আমাদের পক্ষে সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু নামাজ না, আমাদের মা বোনরা যেন একটু পর্দা নিশি হয়, যেরকম ঠিক কিনা। কারণ পুরুষের 1 নম্বর কি, কথা কয় না, আর মেয়েদের 1 নম্বর কি, এই দুটাই কিন্তু আলোচনা হয়েছে। তা আপনারা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর মা বোনদের জন্য বলি, মা আপনারা একটু পর্দার ভিতরে থাকবেন। কয়দিনের দুনিয়ায় বুড়ি হলে তো বোরকা পরবেনই, কিন্তু বুড়ি হয়ে বোরকা পরা লাভ হবে না, যুবতী অবস্থায় বোরকা পরা লাগবে, যেরকম ঠিক কি না। হ্যাঁ, এই জন্যে আপনারা চলে গেলেন, মনটা খুব খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। আপনারা চলে গেলেন, মোনাজাত করা বাদ দিয়ে চলে গেলেন। আর দোয়া মুখল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে যায়নি, কি কোন কবরে যায় নাই, দাদা দাদি কবরে যায় নাই। আজকে দুইজন প্রধান অতিথি দুইটা করে 4টা এসি দিল। আমি বলবো মসজিদের মধ্যে আমি এশার নামাজ আদায় করছি, এখানে দুইটা করে 4টা এসি দিলে কমপক্ষে 2 টন করে এসি হওয়া লাগবে। কমপক্ষে 2 টন করে এসি হলে 8 টন হবে। আর 8 টন দিয়ে গোটা মসজিদ ঠান্ডা হবে। 1 টন করে দিয়ে কিন্তু কাম হবে না। মসজিদ কমিটিকে আমি বলবো 2 টন করে, কমপক্ষে 2 টন করে এসি লাগবে। কারণ আমার মাদ্রাসা মসজিদে এসি আছে তো আমি জানি, 2.5 টন করে লাগাতো, যে 2 টন, মাশাআল্লাহ 2 টন করে। ঠিক আছে, আমি এটা শুধু বললাম যে নতুন এসি আসতেছে, মুসল্লি এমনি বাড়বে ইনশাল্লাহ। আর রোজার মাস হবে, বুঝতেছেন না, ফেব্রুয়ারি শেষে রোজা শুরু। ও বাবা, এইবারে যা কাম লাগবে আলহামদুলিল্লাহ। তারাবি নামাজ পড়ে সেই মজা হবে। আল্লাহ, যারা দুইটা করে এসি দিবার চাইলে আজকে তারা উপস্থিত নাই, আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ এই মসজিদকে সংস্কার করার আগেও তারা প্রচুর টাকা দিয়েছে, আবার আজকেও তারা এসি দিবার চাইছে। তাদের এই দানকে অব্যাহত রাখার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি কবুল করুক, সকলে বলে আমিন। মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ভাই 5,000, মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল সাহেব 5,000 টাকা প্রতিশ্রুতি। সভাপতি সাহেব দেয়নি, তাই না? মসজিদ কমিটির সভাপতিকে, ও উনি সভাপতি। আচ্ছা, প্রধান অতিথির একজন। আপনি কি প্রধান অতিথির পক্ষে কিছু আছে খবর? ও এইটা এসিও। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত আরামের ঘুম, আরামের বাড়িকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে যারা ওয়াজ শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো।
সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আমি দোয়া করি এই পদ্মপাড়ায় পশ্চিম পাড়া না পশ্চিম পাড়ার সমস্ত যুবকগুলোকে পুরুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আল্লাহ যেই যুবকেরা আজকে রক্তের গরমে রাস্তায় ঘুরতেছে এই যুবক একদিন বুড়ো হবে, আমরা কে কখন মরবো জানি না আল্লাহ। তাই তোমার দরবার আরজ করি আল্লাহ মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, এই যুবকগুলো সকল যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আজকে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি তাই আল্লাহ আমি শুনলাম 80-র নিকটে তার বয়স চলে গেছে, তার 2 জন প্রধান অতিথির পক্ষ থেকে তিনি ঘোষণা করলেন 4টা এসি তারা দান করবে। আল্লাহ গো আমাদের কাছে নাই দূর থেকে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকে তুমি কবুল করো। প্রধান অতিথির প্রতিনিধি আমার ভাই আইছে আল্লাহ তাকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, সুধীজনদেরকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, বিদেশি চক্রান্ত থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।